অনেক দিন পরে বাসায় হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে, তো ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে একটু বারবিকিউ বানাই তেলাপিয়া মাছের। তো সেই জন্য হচ্ছে একটা বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে হচ্ছে আদা বাটা আর 4 ধরনের মশলা দিয়েছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে লেবুর রস, তারপর হচ্ছে সয়া সস আর একটু সরিষার তেল, তারপর হচ্ছে টমেটো সস অ্যাড করেছিলাম। তারপর এখানে দিয়েছি হচ্ছে দারচিনি এলাচি গুঁড়া, তারপর হচ্ছে এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব, যাতে হচ্ছে মশলাটা একদম মাছের গায়ে ভালো মতো যায়। তো এইভাবে এক পাশে হচ্ছে মশলা দেওয়ার পরে আরেক পাশেও ভালো মতো মশলা দিয়ে দিতে হবে। তো মশলাটা মাখানোর পরে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে ফ্রিজে রেখে দিবেন নরমালে। এরপর হচ্ছে ভাজলে মাছটার মধ্যে ভালো মতো একদম মশলাটা যায়। তো আমি যখনই ভাজি এভাবেই হচ্ছে বারবিকিউটা বানাই। আর হচ্ছে এবার হচ্ছে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো আধা ঘন্টা পরে হচ্ছে কড়াইতে তেল দিব হচ্ছে সামান্য পরিমাণ। আর এইদিকে হচ্ছে তেলটা গরম হওয়ার পরে দিব হচ্ছে তেলাপিয়া মাছটা। তো মাছ দেওয়ার পরে হচ্ছে চুলার আঁচটা একটু নর্মালি রাখতে হবে, কারণ বেশি জাল করলে মাছটা পুড়ে যাবে আর সিদ্ধ হবে না। এই জন্য চুলার আঁচটা একদম কমিয়ে তারপর হচ্ছে বারবিকিউটা করতে হবে তেলাপিয়া মাছের। মাছে হচ্ছে বারবিকিউ করার জন্য যে মশলাটা একটু পরিমাণে বেশি নিয়েছিলাম, এর জন্য হচ্ছে পরে হচ্ছে উপর দিয়ে ব্রাশ করে কিংবা চামিচের সাহায্যে এভাবে লাগিয়ে লাগিয়ে দিতে পারেন, তাহলে মাছের মধ্যে হচ্ছে বেশি করে মশলাটা লাগবে আর মাছটা খেতেও ভালো লাগবে। সেই জন্য আমি পরে হচ্ছে এভাবে মশলাটা অ্যাড করেছিলাম, মাঝে মধ্যে একটু গরম তেল দিয়েছি। তো এভাবে হচ্ছে বাসায় অনেকে বারবিকিউ বানায়, আমিও ট্রাই করলাম। তো আমারটাও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আপনারা এভাবে বাসায় বানাবেন।